হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আয় করছি নতুন আরেকটা ভিডিও নিয়ে এসে। তো আজকে তো বুঝতেই পারতেছো ভিডিওটা কি নিয়ে হইব। আজকে আমরা স্ট্রবেরি গাছ কিভাবে লাগাই সেটা জানবো। তো এখন তো আগস্টের লাস্ট চলতেছে, তো আমাদের হাতে আরো 2 মাস সময় আছে। তো 2 মাসের মধ্যে আমরা স্ট্রবেরি গাছের চারাগুলি তৈরি করে ফেলতে পারো। তো দেখতেই পারতেছেন, এটা আমার কাছে 2টা গাছ আছে স্ট্রবেরি। এটা আবার গত বছরের গাছ, গত বছর এটা থেকে আমি ফলন নিয়েছি এবং প্রচুর পরিমাণে এটা থেকে আমি স্ট্রবেরি খাইছি। আমরা যদি এখন থেকে শুরু করি তাহলে অক্টোবরের মধ্যে চারাগুলি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, ভালো গ্রোথ হইব। এবং অক্টোবরের লাস্টের দিকে আমরা গাছটি লাগাইলে ওখান তো ঠান্ডার সময় থাকে, তো গাছটি খুব সুন্দরভাবে গ্রো করব এবং আমরা এটা থেকে খুব সুন্দর ফলন পাইতে পারি। তো আমরা আজকে দেখাবো যে কিভাবে গাছগুলি লাগায়। গাছগুলি সাধারণত দুইভাবে লাগানো যায়। একটা হচ্ছে বিচি থেকে গাছ কিভাবে লাগায়, আর আরেকটা হচ্ছে যে সেটা আমার যে পুরোনো গাছ আছে, যে মাদার প্ল্যান্ট আছে, মাদার প্ল্যান্টের থেকে গাছগুলি কিভাবে লাগায়। আমার কাছে যখন গত বছরে যখন 2টা গাছ আছে, মাদার প্ল্যান্ট আছে, তাহলে ওইটার থেকেই আমি চারা তৈরি করব। তো দেখেন একটা একটা এর মধ্যে কতগুলি চারা চারা উঠে গেছে, দেখেন কতগুলি চারা এটার মধ্যে চারা আছে। এটার মধ্যে আগে আরো কিছু চারা আছিল, তো আমি এটা থেকে তুলে সেটা আলাদাভাবে আমি অন্য কারণের মধ্যে লাগাইছি। আমরা এটা থেকে নিয়ে সেটা অন্য ছোট ছোট পটের মধ্যে চারা তৈরি করুন এবং নেক্সট ডে চেঞ্জ করে সেটা অন্য টপের মধ্যে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টপের মধ্যে লাগাই নিই। তো আমি একটা চারা তৈরি করে রাখছি, দেখতে পারেন চারা করে তৈরি করে রাখছি। এটা কিভাবে করছি, প্রত্যেকটা গাছের থেকে দেখেন একটা রুট বাড়িয়েছে এবং রুটের মধ্যে একটা চারা বাড়িয়েছে। ওই চারাটারে আমি কি করছি, একটা মাটি দিয়ে সেটা আমি মাটির মধ্যে সুন্দরভাবে বসাই দিচ্ছি এবং এটা থেকে খুব সুন্দর একটা চারা তৈরি হয়ে গেছে। এবং এবং এর মধ্যে শিকড়ও খুব সুন্দর ডেভেলপ হয়েছে। কাছে আইলে দেখতে পারবেন, ওই দেখেন শিকড় বাইরে দিতেছে, কত সুন্দর শিকড় ডেভেলপ হয়েছে প্রতিটা গাছের থেকে। তো মোটামুটি এটা তৈরি হয়ে গেছে। এখন আমি কি করবো, এই জায়গাটা থেকে আমি গাছটারে কাইটা দেবো এবং কাইটা দিলে এটা আলাদা একটা চারা তৈরি হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমরা আজকে প্রথমে তো একটা চারা লাগাইছি আমি প্লাস্টিকের যে বোতল আছে, বোতল কাটতে সেটা তার মধ্যে। তো আমি গ্রো ব্যাগের ভিতরে চারা না লাগাই আজকে লাগাবো যে প্লাস্টিকের যে জলের গ্লাস আছে, আমরা বিভিন্নখানে যে প্লাস্টিকের জলের গ্লাস ইউজ করি, আর জলের গ্লাসের মধ্যে লাগাইবো। তো জলের গ্লাসের মধ্যে এটা লাগালে একটা সুবিধা হয়েছে, এটার মধ্যে মাটি কম লাগে এবং গাছও খুব সুন্দর হয়। আজকে মাটির টপের প্লাস্টিকের গ্লাসের মধ্যেই লাগাবো। তো দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, আমরা এই প্লাস্টিকের গ্লাসগুলির মধ্যে গাছগুলি লাগাইতে গেলে প্রথমে আগে ড্রেনেজ হোলগুলি তৈরি করতে লাগবো। তো চলুন ড্রেনেজ হোলগুলি তৈরি করে লাই। একটা ধূপকাঠি জ্বালাই নিচ্ছি, ধূপকাঠি দিয়ে এখন এটার নিচে ড্রেনেজ হোলগুলি আছে, হোলগুলি করে লাম। এখন কি ইজি বন্ধুরা, গাছগুলি লাগানোর লেগে তো এগুলি রেডি করে লাইছি, প্রত্যেকটার মধ্যে হোল করে লাইছি। আর এখানে মাটিটা তৈরি করি। বন্ধুরা, মাটি বানানো মোটামুটি শেষ। এখন চলুন গাছগুলি লাগাই। আমি গাছগুলি লাগাইতাম। তো প্রথমে আমি আগের থেকে গাছটা বানিয়ে রাখছিলাম, গাছটাও শিকড় মোটামুটি গ্রো করে লাইছে। তো গাছটা আমি ওখানে যে মেন গাছটা আছে, মাদার প্ল্যান্টটা আছে, এটা থেকে আলাদা করে দিই আগে, সবার আগে এটার মধ্যে একটা দিলাম সুন্দরভাবে। গাছটা রেডি হয়ে গেল। এটা রেখে দিই সাইডে। এখানে বাকি যে গাছগুলি আছে, যে মাদার প্ল্যান্টটি আছে, এগুলো আমি তুলে অন্যটার ভিতরে লাগাবো। প্রথমে মাটি গুড়ালাই যে কোনো একটা গাছের মধ্যে। গাছের মধ্যে মাটি দিয়ে নেব। এক্ষণে যে কোনো গাছ এখান থেকে একটা আলাদা করুন, যে কোনো একটা গাছ। সুন্দর করে একটা গাছ উঠে দিলাম। উঠে এখন যে মাটিটা আছে, মাটিটার উপরে গাছটারে বসাবো। আমি গাছটারে ঠিক এতটুকু জায়গায়, শুধু শিকড়টি যেতটুকু আছে অতটুকু জায়গায় শুধু মাটির তলে ঢুকাবো, বাকিটা উপরে রাখবো। তাহলে কি হইব, স্ট্রবেরি গাছ কিন্তু যদি মাটির তলে ঢুকায়, স্ট্রবেরি গাছ কিন্তু পচে থাকা এবং মরে থাকা, মাটির তলে দেওয়া খুব পছন্দ করে স্ট্রবেরি গাছ। তো জাস্ট শিকড়গুলি যতটুকু আছে, এতটুকু শিকড় আছে, এতটুকু জায়গায় শুধু আমি মাটির তলে দেবো। জাস্ট সাইডের দিকে মাটি দিয়ে সেটা গাছটা সুন্দর করে বসাই দেবো। বাস সুন্দর করে লাগাই দিলাম। বাস একটা রেডি হয়ে গেল। তো চলুন বাকি গাছগুলিও রেডি করে লাই। বন্ধুরা, 5-6টা গাছ তো তখন রেডি করে লাইলাম। দেখেন 5-6টা গাছ রেডি করে লাইছি। তো আমি কিছুদিন আগে, প্রায় 10-12 দিন আগে, আমি সেম ভাবে কিছু চারা আমি রেডি করছিলাম।
চারাগুলি রেডি হয়ে গেছে গা। যে চারাগুলি লাগাইছিলাম এই চারার থেকে রুট বাইরেছে এবং প্রতিটা রুটের আগার মধ্যে অন্য আরেকটা চারা বাইরে আছে। এটারে লাগাইলেও কিন্তু হয়ে যাবে। এটাও কিন্তু আমরা যে কোনো একটা জায়গার মধ্যে আমরা একটা টপের মধ্যে মাটি দিয়ে সেটা দিয়া মাটি করে আমরা যদি এটার মধ্যে দিয়ে রাখি সুন্দরভাবে বসাইয়া এইভাবে দিয়ে রাখি, এখান থেকেও কিন্তু আরেকটা চারা তৈরি হইব এবং কিছুদিন পরে যে শিকড় হওয়ার পরে এই জায়গা থেকে কাটটা দিলেই একটা নতুন চারা তৈরি হয়ে যাবে। দেখুন প্রচুর চারা, আমি এত চারা দিয়ে সেটা করবো কি, আমি জাস্ট 2টা বা একটা গাছ লাগাইবো, অন্য কোনো ভ্যারাইটি পাইলে অন্য কোনো ভ্যারাইটি আইলে সেটা লাগাবো। তো আমার কাছে প্রচুর চারা আছে, আরও চারা এটা থেকে তো আরও চারা তৈরি করতে পারবো, এটা থেকে আরও চারা তৈরি করতে পারবো 2 মাসের মধ্যে। আপনারা যদি কারো যদি চারা দরকার লাগে ফ্রি অফ কস্ট আপনারা নিতে পারেন আমার কাছ থেকে আমবাসায়, শুধুমাত্র আমবাসা এরিয়ার মধ্যে। আমবাসা এরিয়া যারা আছেন তারা আমার থেকে যে কোনো টাইমে এসে কালেক্ট করতে পারেন। দরকার হলে ফোন আছে, ফোনের মধ্যে ফোন করে এসে কালেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই, ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না, আপনারা এসে নিতে পারেন। মানে এতগুলি চারা আমার দরকার নাই, চাই যে চারাগুলি যে কোনো একজন নেক এসে লাগাক এবং তার বাড়ির বাগানও সুন্দর করে গড়ে তুলুক। তো আজকে পুরোটা দেখাইলাম কিভাবে চারা তৈরি করে। তো বিচের থেকেও চারা তৈরি হয়, বিচের থেকে চারা আমরা যে স্ট্রবেরি খাই, স্ট্রবেরির উপরে দেখবেন কালো কালো বিচি হয়, এগুলি শুকাইয়ে সেটা যে কোনো বালু মাটির মধ্যে একটু দিয়ে রাখলে এটা থেকেও চারা তৈরি হয়। তো এটা থেকেও মানুষের চারা লাগাইতে পারে, কিন্তু আমি বিচির থেকে তৈরি করছি না, কারণ আমাদের আগে কি মাদার প্ল্যান্ট আছে, তো মাদার প্ল্যান্টের থেকে প্রচুর চারা তো এমনি রেডি হয়ে গেছে, আমি এটা লাগাইতাম। অলরেডি আমার কাছে এত জায়গা নাই যে এতগুলি চারা লাগাইতাম, কোন জায়গায় বসে লাগাবো। তো বাকি চারাগুলি আপনারা চাইলে নিয়ে আসে লাগাইতে পারেন আপনার বাগানে। স্ট্রবেরি গাছের লেগে সবচেয়ে বড় ব্যাপার হলে মাটিটা তৈরি করা। মাটিটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারেন তাহলে খুব পরিমাণে ফলন দিব। মাটিটা তৈরি করেই সবচেয়ে বিশাল ব্যাপার। মাটিটা তৈরি করতে আমরা কোনো ধরনের অর্গানিক কিছু লাগতো না, জাস্ট আপনারা গোবর সার ইউজ করুন, নর্মাল মাটি বালু এসব দিয়ে সেটা তৈরি করুন যাতে জলটা না আটকায়। পরে যখন গাছটা কিছু বড় হওয়ার পরে কিছুদিন পরে মাটিটা আবার চেঞ্জ করে দিবেন। আমি দেখাবো কিভাবে মাটিটা চেঞ্জ করে দিতে লাগে নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে। এই ভিডিওটা যদি এখন যদি দেখাই দিলে তো অনেক লম্বা হয়ে যাবে, তো দেখাইতাম না। তো নেক্সটে আমি যেদিনই চেঞ্জ করব মাটি সেদিন আমি দেখাবো, এবং নেক্সটে গাছ লাগানোর পরে ফলন আইলে পরে তারপরেও দেখাবো যে কেমন হয়েছে আমার গাছগুলি। এখানে ভিডিওটা তাহলে আজকে শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, কমেন্ট করবেন। ওকে, বাই বাই।